ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বললেন সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার জন্য এবং সঙ্গে কিছু কথা জড়িয়ে দিলেন প্রসঙ্গ বাংলাদেশ, ইসরায়েল, হামাসের কিছু বিষয়, এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তো হামাস, ইসরায়েল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা আমরা বাদ দিলাম, কিন্তু আমরা মনে করি যে বা বাংলাদেশ মনে করে যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির কারণে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যেতে বাধ্য হয়েছেন এবং জনরোষের মুখে। এরপর থেকে কিন্তু এক ধরনের টানাপোড়েন সম্পর্ক বাংলাদেশ ভারতের সঙ্গে চলছে। কেননা বাংলাদেশে এখন যে সরকার অধিষ্ঠিত আছে তারা এই যে কথাটি বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তার বিচার বাংলাদেশে হবে, কিন্তু ভারত এ ব্যাপারে কোনো কথা বলছে না। তদুপরি ভারতের কিছু আশার বিষয় মনে হচ্ছে তারা খুব একটা বাংলাদেশের যে সরকার এখন প্রতিষ্ঠিত আছে তাদের কোনো কর্মকাণ্ডে হয়তোবা ভারত খুব একটা খুশি নয়। কিন্তু রাজনাথ সিং, যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি যে কথাটি বলেছেন যে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, তাহলে কি বাংলাদেশের বিপক্ষে তারা যুদ্ধ করতে চায়? বিষয়টা এমনটাই দাঁড়িয়েছে যে তিনি যেদিন বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে, ঠিক তার একদিন পরেই চীনা সৈন্য অরুণাচলের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এবং এই অরুণাচলটা কোথায়? এই অরুণাচল হচ্ছে ভারতের সবচেয়ে সেন্সিটিভ যে 7টি রাজ্য, যাকে বলা হয় সেভেন সিস্টার, তার মধ্যে একটি হচ্ছে অরুণাচল। এবং অরুণাচলের সঙ্গে চীনের যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু প্রায় বছরে বা কয়েক বছর পর পর এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। চীনা সৈন্যরা ভারতের ভেতরে ঢুকে যায় এবং ঢুকে তারা দাবি করে যে এটি চীনের জায়গা, তারা সেখানে কিছু অবকাঠামো তৈরি করে, এবার একটা নাকি তারা ব্রিজও তৈরি করেছে। মজার ব্যাপার হচ্ছে যে তারা 60 কিলোমিটার ভিতরে ঢুকেছে, ঢোকার পরেও সঙ্গে সঙ্গে কিন্তু এটি ভারতের সেনাবাহিনী বা ভারতের গোয়েন্দা বাহিনীরা বলেনি বা বলতে পারেনি। সেটি দেখা গেছে যে চীনা সৈন্যরা এসে অরুণাচলের 60 কিলোমিটার ভিতরে ঢুকে তারা বিভিন্ন পাথরে চীনের নাম লিখেছে। সেখানে চীনের নাম তো লিখেছেই, আর যেটা করেছে 2024 সাল, এটা তারা লিখে দিয়ে গেছে। এটা একটা সংকেত যে 2024 সালেই তারা ঢুকেছে। তার মানে একেবারেই ইমিডিয়েট বলতে কি 1-2 দিন আগেই সেটা ঘটনাটি ঘটেছে। এবং এমনটাও শোনা গেছে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে যে 2জন ব্যক্তি নিখোঁজ এবং তারা 2 ভাই, ধারণা করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে গেছে চীন। কিন্তু এটি প্রথম নয়, এর আগেও চীনা সৈন্যরা যখন ভারতে ঢুকেছে তারা বিভিন্ন লোককে ধরে নিয়ে গেছে, পরবর্তী পর্যায়ে কাউকে 9 দিন পরে, কাউকে 7 দিন পরে পাওয়া গেছে। এখন যে বিষয়টা নিয়ে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে যেমন একটা পরিস্থিতি চলছে 5 আগস্টের পর থেকে, আর ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটি কথা বলেছেন যে কথাটি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একেবারে অস্বস্তিকর। এই কারণে অস্বস্তিকর যে তিনি প্রস্তুত থাকার কথা বলেছেন এবং বাংলাদেশের দিকে নজর রাখতে বলেছেন, বাংলাদেশের ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করতে বলেছেন। মানে এক ধরনের পরোক্ষ ইঙ্গিত যে বাংলাদেশ তারা আক্রমণ করতে পারে। কিন্তু সেই সময়ে আমরা কি দেখলাম যে চীনা সৈন্যরা অরুণাচলে ঢুকে পড়েছে। আর ভারত এমনিতেই কিন্তু একটা বিষয়ে তারা যদিও মুখ দিয়ে না বলে, কিছু বলে না, কিন্তু এটা সারা পৃথিবীর মানুষ জানে বা বোঝে যে এই যে 7 সিস্টার 7টা রাজ্যকে নিয়ে তারা অনেক বেশি বিপদে আছে, নানান দিক থেকে বিপদে আছে। প্রথমত বিপদে আছে যে ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7 সিস্টারে যেতে গেলে বাংলাদেশের একেবারে কোল ঘেঁষে, বাংলাদেশের গা ঘেঁষে যেতে হয়, যেখান থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তের মাত্র জায়গা হচ্ছে মাত্র 22 কিলোমিটার। কিন্তু অরুণাচল একেবারে চীনের কাছে, আর এই যে 22 কিলোমিটার মানে প্রশস্ত রাস্তা, এই রাস্তা পাড়ি দিয়ে যখন ভারতে যেতে হয়, তার মানে এক ধরনের বলা চলে যে ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন অরুণাচল। এদিকে আরেকটি যে বিষয় ভারতের জন্য দুঃসংবাদ সেটি হচ্ছে যে এই 7 সিস্টারে প্রায় কিন্তু নানান ধরনের জটিলতা লেগে থাকে। আমরা একটা বিষয় নিয়ে আমি ভিডিও পরে করব। এই 7 সিস্টার্স কিন্তু 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখনই কিন্তু সাথে সাথে ভারতের সঙ্গে তারা আসেনি, এটি কিন্তু অনেক পরে এসেছে।
সেটি নিয়ে আমি একটা ভিডিও করব, সেটি নিয়ে নানান ব্যাপার স্যাপার আছে। আর এই মুহূর্তে ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ যে মণিপুর, এই 7টি রাজ্যের একটি অন্যতম মণিপুর রাজ্যে যে জাতিগত দাঙ্গা বেঁধেছে সেটিও কিন্তু ভারত এই মুহূর্তে সামাল দিতে পারছে না। তার মানে কি বলা চলে যে 7 সিস্টারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে? যদি তাই হয়, তাদের নিজেদের ভেতরকার জাতিগত দাঙ্গা শুরু হয়, 7 সিস্টার তারা যদি কিছু মানে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা চায়, আর এদিকে যদি চীন তাদের মূল ভূখণ্ডে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে এই মুহূর্তে ভারত ভীষণ রকমের বিপদের মধ্যে আছে। আর তারা এই নিজেরা যে বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে উদ্ধার হোক। আমরা চাই না যে প্রতিবেশী দেশ কোনো বিপদে পড়ুক, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা কোনো নাক গলাক সেটাও চাই না। বাংলাদেশের ন্যূনতম তারা কোনো রকম আধিপত্য বিস্তার করুক সেটাও আমরা চাই না। ভারত তাদের নিজেদেরকে এখন ঠিক করুক, কিন্তু বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ, সমবন্ধুত্ব সুলভ আচরণ শুরু করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।